বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব মাধ্যমিক ভূগোল টার্গেট, এবং যদি আমরা টার্গেট রাখি যে মাধ্যমিকে ভূগোলে আমরা ফুল মার্কস পাবো, তাহলে আমরা ভূগোলে কিভাবে পড়বো, কোথা থেকে কি প্রশ্ন আসে, কিভাবে আমাদের পড়া উচিত, কিভাবে পড়লে আমরা ফাইনাল একটা টার্গেট ভালো জায়গায় যেতে পারবো, টোটাল আলোচনাটা আজকের এই ভিডিওতে। অর্থাৎ আজকের এই আলোচনাটা যদি তোমরা কমপ্লিট করে বুঝতে পারো, তাহলে কোন জায়গা থেকে কি প্রশ্ন আসবে, কিভাবে আসবে, তোমাদের কোন পার্টটাকে বেশি গুরুত্ব সহকারে পড়া উচিত, প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে। কারণ প্রশ্নটাকে বুঝে নেওয়া, সিলেবাসটাকে বুঝে নেওয়া, কোন অংশ থেকে আমাদের প্রশ্ন আসবে, কোন অংশ আমাদের অ্যাভয়েড করলেও কোনো রকম সমস্যা হবে না, সেই বিষয়গুলো কিন্তু সবার আগে জেনে নেওয়া প্রয়োজন। আজকের আলোচনায় আমরা সেই ক্লাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমাদের এবছরের একদম ফার্স্ট ক্লাস জিওগ্রাফি নিয়ে যেটা বলা যায়, সেটা হচ্ছে আমরা আলোচনা করব আমাদের কোন অংশ থেকে কি কি পড়তে হবে, কিভাবে পড়বো, কোন অংশ আমরা একেবারে বাদ দিয়েও আমরা এগিয়ে যেতে পারি আমাদের ফুল মার্কস পাওয়ার জন্য। প্রথম কথা যে কথাটা বলবো সেটা হচ্ছে ফুল মার্কস পাওয়ার জন্য আমাদের ভূগোলের ক্ষেত্রে তিনটে বিষয় লক্ষ্য রাখতে হয়। কি কি বিষয়? 1 নম্বর হচ্ছে শর্ট টাইপের প্রশ্ন, 2 নম্বর হচ্ছে ম্যাপ পয়েন্টিং, আর 3 নম্বর হচ্ছে 2, 3 এবং 5 মার্কের প্রশ্ন। তো দেখো, শর্ট কোশ্চেন পড়ার জন্য তোমাদের আমি বারবার বলবো প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার এগুলো সলভ করতে হবে, পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে, এর কোনো বিকল্প কিন্তু নেই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ো, প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার সলভ করো, বা যার কাছে যে বই থাকুক না কেন শর্ট টাইপের কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে আমি নির্দিষ্ট কিছু ম্যাপ পয়েন্টিং প্রত্যেক বছরই দিই, এবারও তোমাদের সামনে তুলে ধরবো। সেই ম্যাপ পয়েন্টিংগুলো প্র্যাকটিস করো, একদম দাগে দাগে কমন পাবো। কারণ পর্বত থেকে একটা আসবে, নদ নদী থেকে একটা আসবে, বিভিন্ন জায়গাগুলো থেকে, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, সম্পূর্ণ ভারত থেকেই আমাদের ম্যাপ পয়েন্টিং আসে। সেখানে কিন্তু আমাদের 10-এ 10 পেতে হবে, এবং মাত্র কয়েকটা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করলেই কিন্তু সেই 10-এ 10 পাওয়া সম্পূর্ণরূপে সম্ভব। শুধুমাত্র প্র্যাকটিসটা একটু ব্যাপার, একটু সময় নিয়ে আমাদের প্র্যাকটিসটা করতে হবে। এই হলো আমাদের কাজ। এবার রইল পড়ে আমাদের 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার সেটা আমাদের কোথা থেকে আসে, কিভাবে আসে, এবং কোন অংশ না পড়লেও আমাদের কাজ চলে যাবে। যারা দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য বলছি, আর যারা মনে করছে যে না আমরা একদম ফুল ফিট ওকে, যে কোনো যুদ্ধ করতে আমরা প্রস্তুত, তাদের জন্য বলবো কোনো অংশ বাদ না দিয়ে প্রথম থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো, একটা গুড রেজাল্ট নিয়ে চলে আসো। কারণ পড়ার কোনো বিকল্প নেই, এটা কিন্তু মাথায় রাখবে। এবার আসা যাক মূল কথায়। আমাদের বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বজ্র অবস্থাপনা, ভারতের দুটো অংশ রয়েছে, একটা প্রাকৃতিক এবং একটা আঞ্চলিক। আর একটা যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক ম্যাপ। তো এই হলো আমাদের মোট 5টা অংশ, 6টা অংশ: বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বজ্র অবস্থাপনা, ভারত আর উপগ্রহ চিত্র। এবার আসি, প্রথমে আমরা আলোচনা করি 5 মার্কের কোশ্চেন। দেখো, 5 মার্কের কোশ্চেন আমাদের বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল থেকে আসে। এক সেট, মানে এটা হলো প্রাকৃতিক পার্ট। এখান থেকে আমাদের 4টে প্রশ্ন আসবে। এই টোটাল পার্ট থেকে আমাদের 4টে প্রশ্ন আসবে। আমাদের 2টো প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্কের জন্য। বজ্র অবস্থা থেকে আমাদের কোনো 5 মার্কের প্রশ্ন আসে না। ভারত থেকে আমাদের 2টো প্রশ্ন আসবে, 4টে প্রশ্ন আসবে, 2টো প্রশ্নের আমার উত্তর করতে হবে। ওকে, কথাটা খুব ভালোভাবে বুঝে নেন। তাহলে প্রথম আমি আসি এই অংশ, উপরের অংশ থেকে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল থেকে আমার কটা প্রশ্ন আসবে বললাম? 4টে প্রশ্ন আসবে। আমাকে উত্তর লিখতে হবে কটা? 2টো প্রশ্নের। এবার দেখো, বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন আসবে, বায়ুমণ্ডল থেকে 2টো প্রশ্ন আসবে, এবং বাড়িমণ্ডল থেকে একটা প্রশ্ন আসবে। কথাটা খুব ভালোভাবে বুঝে নাও। বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন, বায়ুমণ্ডল থেকে 2টো প্রশ্ন, বাড়িমণ্ডল থেকে একটা প্রশ্ন। কেউ বলতেই পারো যে স্যার আমি শুধু বায়ুমণ্ডলটা পড়বো, তাও আমি 5 মার্কের প্রশ্ন কমন পাবো? হ্যাঁ, পাবো। কিন্তু বলবো বায়ুমণ্ডলের প্রশ্ন কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক কোশ্চেন, একদম সায়েন্টিফিক্যালি উত্তর লিখতে হয়। কোনো রকম এদিক ওদিক হয়ে গেলে কিন্তু নম্বর কম পাবে, এটা মাথায় রেখো। দ্বিতীয় কথা, বহির্জাত প্রক্রিয়া আমাদের এমন একটা চ্যাপ্টার, এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু আমরা 5 মার্কের প্রশ্ন পাবোই, যেখান থেকে আমরা 3 মার্কের প্রশ্ন পাবোই, যেখান থেকে আমরা 2 মার্কের প্রশ্ন পাবোই, ইভেন শর্ট কোশ্চেনও কিন্তু আমরা বহির্জাত প্রক্রিয়া থেকে পাবো। এই কারণে আমি বলবো বহির্জাত প্রক্রিয়া যে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, ও তার দ্বারা সৃষ্ট ময়ূরূপ, এই চ্যাপ্টার কখনো মিস করবে না। যতটা পারো, যতটা শ্রম দিয়ে পারো, এই চ্যাপ্টারের ওপর বেশি গুরুত্ব সহকারে পড়বে। কারণ এই পাঠের থেকে 5 মার্কের কোশ্চেন, 2টো প্রশ্ন পড়লেই কিন্তু একটা 5 মার্ক কমন পাওয়া যায়, এবং বায়ুমণ্ডল থেকে 2টো প্রশ্ন পড়লেও কিন্তু একটা 5 মার্কের প্রশ্ন কমন পাওয়া যায়। কিন্তু বায়ুমণ্ডল থেকে 5 মার্কের প্রশ্ন কমন পেতে গেলে ন্যূনতম 10টা প্রশ্ন কিন্তু আমাকে ভালো করে পড়তে হয়। বোঝা গেল? আমি কিন্তু সবার জন্য বলছি, যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী তাদের জন্য বলছি, যারা টপ লেভেল তারা তো সবই পড়বে। তো যাই হোক,
যেটা বলছিলাম, বায়ুমণ্ডল থেকে 5 মার্কের জন্য প্র্যাকটিস করতে গেলে ন্যূনতম 10টা প্রশ্ন পড়তে হয়। বহির্জাত প্রক্রিয়া থেকে প্র্যাকটিস করতে গেলে ন্যূনতম 2টো বা 3টে প্রশ্ন পড়লে আমরা কমন পাবো। আর বায়ুমণ্ডল থেকেও তাই আমি হাইয়েস্ট 2টো ধরলাম। মানে এই দুটো চ্যাপ্টারে 5টা প্রশ্ন পড়লেই কিন্তু আমরা প্রাকৃতিক ভূগোল থেকে যে 5 মার্কের 4টে প্রশ্ন আসবে তার থেকে 2টো প্রশ্নের উত্তর আমাদের লিখতে হয়, আমরা ইজিলি কমন পেয়ে যাব। তাহলে চালাকিটা কোথায়? চালাকিটা হচ্ছে আমি বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল এই দুটো চ্যাপ্টারের উপর বেশি গুরুত্ব দেব। বোঝা গেল কি বললাম? 5 মার্কের জন্য। ইভেন এবার আমি চলে আসি ভারত থেকে। ভারতের দুটো পার্ট আছে, দেখো 5 মার্কের জন্য। কথাগুলো খুব বুঝে নেবে বিষয়টা। প্রাকৃতিক পার্ট এবং আঞ্চলিক পার্ট। চালাকিটা কোথায়? প্রাকৃতিক পার্টের থেকে আমাদের 2টো প্রশ্ন আসবে, আঞ্চলিক পার্টের থেকেও আমাদের 2টো প্রশ্ন আসবে। চালাকিটা হচ্ছে এই আঞ্চলিক পার্টের মধ্যে 2-3টে জায়গা রয়েছে, 2টো জায়গায় কথাই বলে আমি বেশি বলবো না। সেটা হচ্ছে শিল্প থেকে একটা প্রশ্ন আমার আসবেই এবং কৃষি থেকে একটা প্রশ্ন আমার আসবেই। কথাটা খুব ভালোভাবে বুঝে গেলে। তাহলে শিল্পতে আমার 3টে প্রশ্ন পড়লে আমি শিল্প থেকে একটা প্রশ্ন কমন পাবো, আর কৃষি থেকে যে কোনো একটা অনুকূল পরিবেশ, সে ধান হোক, পাট হোক, গম হোক, জায়গা একটা অনুকূল পরিবেশ পড়লে আমি কমন পেয়ে যাবো। তাহলে চালাকিটা কোথায়? আমি 5 মার্কের জন্য আঞ্চলিক ভূগোল থেকে আমি শিল্পর 3টে প্রশ্ন আর কৃষির 3টে প্রশ্ন পড়লেই কিন্তু আমার 2টো কমন হয়ে গেল। বোঝা গেল? এটা আমি চালাকি বললাম। আর প্রাকৃতিক ভূগোলের ব্রড কোশ্চেন এখান থেকে যদি পড়ি তাও অন্তত 6-7টা প্রশ্ন রয়েছে, সেগুলো যদি পড়ি তাহলে মোটামুটি 7টা কোশ্চেন না, তার থেকেও একটু বেশি হবে, কারণ প্রাকৃতিক ভূগোলে অনেক ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসে। তাহলে স্বাভাবিকভাবে আমার কিন্তু, আমি যদি দুর্বল হই আমি বলবো শুধু শিল্প এবং কৃষির প্রশ্নগুলো পড়বো, আর আমি যদি সবল হই তাহলে তো স্বাভাবিকভাবে সবগুলোই আমি পড়বো। বোঝা গেল? আমি কিন্তু চালাকিটাও বলে দিচ্ছি কোন পার্টকে বেশি গুরুত্ব দেবে। তাহলে কোন পার্টকে বেশি গুরুত্ব দেবে? প্রথম থেকে যদি আমি বলি 5 মার্কের জন্য বহির্জাত প্রক্রিয়াকে অবশ্যই বেশি গুরুত্ব দেবো, বায়ুমণ্ডলকে বেশি গুরুত্ব দেবো, আর এদিকে আঞ্চলিক ভূগোলের শিল্প এবং কৃষি এই দুটো পার্টকে বেশি গুরুত্ব দেবো। এই হলো আমার কাজ কমপ্লিট। এই হলো 5 মার্ক, একদম শর্টকাট। লিখবো কি করে? প্রত্যেকটা পয়েন্টের চিত্র সহ ব্যাখ্যা। 5 মার্কের প্রশ্নে 8টা করে পয়েন্ট ন্যূনতম আমি করব। আর প্রথম দিকে এই যে বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ, এখান থেকে আমার যে প্রশ্ন আসুক না কেন, ধরো আমার এখান থেকে কি প্রশ্ন দিল, ধরো এখান থেকে আমার প্রশ্ন এলো ধরো দিল যে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো, গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। তাহলে প্রত্যেকটা ভূমিরূপের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা কিন্তু আমাকে ফলো করতে হবে। এই প্যাটার্নেই কিন্তু আমার নম্বর আসে। তাহলে সেইভাবে প্যাটার্ন করে সুন্দর করে নোটস করে আমি রেডি করে ফেলবো। বোঝা গেল? হলো। এবার আমরা চলে আসবো 3 মার্কের প্রশ্ন। দেখো 3 মার্কের প্রশ্নের জায়গাটাও কিন্তু একটু পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। কি সেই জায়গা? 3 মার্কের প্রশ্নের বিষয়টা কি হচ্ছে দেখো, বহির্জাত প্রক্রিয়া থেকে, বায়ুমণ্ডল থেকে এবং বায়ুমণ্ডল থেকে, দেখো আমি কি লিখে রেখেছি, অর অর অর, মানে এই 3টে চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। কথাটা খুব ভালো করে বোঝো। 3টে চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। পয়েন্ট টু বি নোটেড। এবার তাহলে স্যার প্রশ্নটা কোথা থেকে আসে? প্রশ্নটা বহির্জাত প্রক্রিয়া অথবা বায়ুমণ্ডল। কি কি বললাম দেখো, বহির্জাত প্লাস বায়ুমণ্ডল আসতে পারে দুটো। হলো 2 নম্বর যেটা আসতে পারে সেটা হচ্ছে বায়ুমণ্ডল প্লাস বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল। 3 নম্বর যেটা আসতে পারে বহির্জাত প্লাস বায়ুমণ্ডল। বোঝা গেল কি বললাম? চালাকিটা কোথায়? তাহলে আমার এই চ্যাপ্টার আসতে পারে, এই চ্যাপ্টার আসতে পারে, এই চ্যাপ্টার আসতে পারে। তাহলে আমার এবার আমি শর্টকাটটা বলি। বহির্জাত প্রক্রিয়া আমাদের 3 মার্কের প্রশ্ন সব মিলে 10টা মতো রয়েছে। বায়ুমণ্ডলে আমাদের 3 মার্কের প্রশ্ন যদি আমরা পড়ি তাহলে ন্যূনতম 30 থেকে 35টা প্রশ্ন রয়েছে, যার প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে 3 মার্কের প্রশ্ন। আর বায়ুমণ্ডল থেকে 3 মার্কের প্রশ্ন আমার হাইয়েস্ট যদি আমি খুঁজি তাহলে সেখানে আমি 7 থেকে 8টা প্রশ্ন পাবো। তাহলে আমার এই দুটো চ্যাপ্টার পড়লে আমার 15 থেকে 16টা প্রশ্ন যদি আমি পড়ি তাহলেই কিন্তু আমার 3 মার্ক ইজিলি কমন হয়ে যাচ্ছে। যারা দুর্বল প্রকৃতির, আর যারা সবল প্রকৃতির তারা আমরা সব পড়ে ফেলবো প্রথম দিকে, কিন্তু একটা কথা বলছি, কারণ আমি কোশ্চেন প্যাটার্নটাও বলছি, সিলেবাসটাও বলছি, কোন জায়গা থেকে কি প্রশ্ন আসবে আমি সেটাও কিন্তু বলছি। তাহলে আমি যদি বায়ুমণ্ডল না পড়ি তাহলে আমার যেহেতু একটা এই পাস পাঠাতে লিখতে হবে, এটাও যদি আমি না লিখলাম কোনো ব্যাপার নেই, এটাও যদি আসলে আমি না লিখলাম কোনো ব্যাপার নেই, তাহলে আমার একটা কোশ্চেন আমার ইজিলি আমি লিখে ফেললাম এই কটা প্রশ্ন পড়ে। দ্বিতীয়টা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা, যেখান থেকে আমার 5 থেকে 6টা প্রশ্ন পড়লেই কিন্তু আমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবো। খুবই সহজ চ্যাপ্টার। ভারত প্রাকৃতিক এবং আঞ্চলিক, প্রাকৃতিক থেকে একটা 3 মার্কের প্রশ্ন আসে, আঞ্চলিক থেকে একটা 3 মার্কের প্রশ্ন আসে, অথবাতে অর আমি লিখে দিয়েছি। তাহলে কি যে কোনো একটা প্রশ্ন লিখবো।
আমার প্রাকৃতিক ভালো লাগতে পারে, আমি প্রাকৃতিকের প্রশ্ন পড়বো, আর আঞ্চলিক যারা পড়েছো তারা আঞ্চলিক থেকে লিখবে। এবার কি আমার চালাকিটা কোথায়, যারা এই পাশের এই 5 মার্কের প্রশ্নটা আঞ্চলিক পাঠটা পড়েছো তারা এখান থেকে এই পাঠটাই ভালো করে পড়ো না, তাতেই তো আমি পেয়ে যাচ্ছি। আবার একই রকম ভাবে আমি যেহেতু বহির্জাত প্রক্রিয়া পড়েছিলাম, আমি যেহেতু বায়ুমণ্ডল পড়েছিলাম 5 মার্কের জন্য, সেহেতু আমি এখান থেকে এই দুটোই পড়বো। তার মানে কি আমি বায়ুমণ্ডলটাকে অ্যাভয়েড করছি। কেন অ্যাভয়েড করছি? কারণ যারা দুর্বল তাদের জন্য বলছি, আর যারা সবল তাদের জন্য বায়ুমণ্ডল একদম ছক্কা, এটুকুও কিন্তু মাথায় রেখে হলো। এবার লাস্ট দেখো, উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্রক মানচিত্র। এখান থেকে কিন্তু একটা 3 মার্কের প্রশ্ন আসবে, একটা উপগ্রহ চিত্র থেকে আর একটা ভূবৈচিত্রক মানচিত্র থেকে। সে যাই হোক, একদম সহজ কোশ্চেন, 4 থেকে 5টা প্রশ্ন পড়লেই কিন্তু আমরা 3 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাই এখান থেকে। তাহলে কোন জায়গা থেকে 3 মার্কের প্রশ্ন আসবে, কিভাবে আসবে সেটা ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাব আমাদের 2 মার্কের কোশ্চেন। দেখো 2 মার্কের কোশ্চেনের জন্য যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কি আমাদের মোট 6টা অংশ। বহির্জাত প্রক্রিয়া থেকে একটা পাবো, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডল থেকে আমাদের এটা থেকে একটা অর থাকবে, এখানেও তাই দুটো থাকবে, একটা লিখতে হবে। বজ্র ব্যবস্থাপনা থেকে আমাদের দুটো থাকবে, একটা লিখতে হবে। প্রাকৃতিক এবং আঞ্চলিক থেকে একটা থাকবে, আমাদের অর করে লিখতে হবে যে কোনো একটা, ঠিক আছে। আর উপগ্রহ চিত্র ভূবৈচিত্র মানচিত্র থেকে একটা করতে হবে। তাহলে আমার মোট হলো কটা, 6টা। একটা, দুটো, তিনটে, প্রাকৃতিক থেকে দুটো থাকবে, একটা লিখতে হবে। আঞ্চলিক থেকেও দুটো থাকবে, একটা লিখতে হবে। আর ভূবৈচিত্র থেকে একটা, মোট হচ্ছে 6টা। তাহলে আমার প্রত্যেকটা পার্ট আমার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। এইখানটায় যেটা হচ্ছে দেখো 2 মার্কের কোশ্চেন, আমি যদি এখানেও বায়ুমণ্ডলটাকে অ্যাভয়েড করে দিই কিছু যায় আসে না, কারণ ওই বায়ুমণ্ডলের কোশ্চেন কমন পেয়ে যাচ্ছি, বায়ুমণ্ডল থেকে আমি লিখে নিতে পারবো। তাহলে আমার কোন জায়গা থেকে কত মার্কের প্রশ্ন আসে আমি বুঝে নিলাম। কোন জায়গাকে আমি বেশি গুরুত্ব দেবো, শর্টকাটে বলি, যে চ্যাপ্টারগুলোকে আমি বেশি গুরুত্ব দেবো, বহির্জাত প্রক্রিয়া টোটাল, বায়ুমণ্ডল যারা দুর্বল তারা পড়বে না, শর্টের জন্য পড়বে, আর যারা সবল তারা সব পড়বে। বায়ুমণ্ডল তোমাকে পড়তেই হবে, বজ্র ব্যবস্থাপনাও তাই। ভারতের প্রাকৃতিক পাঠে দুর্বলতা দেখালেও আঞ্চলিক পাঠের এই শিল্প আর কৃষি ফাঁকি মারা যাবে না। উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্রক মাছ, এখানে ফাঁকির কোনো জায়গা নেই, কারণ প্রশ্নই হচ্ছে 5-7টা, তার ফাঁকি আর মারবে কোথায়। তো এই হলো প্যাটার্ন। 3 মার্কের প্রশ্ন যখন আমরা লিখবো সবসময় মনে করবে 3-এর জন্য 5টা পয়েন্ট করে উত্তর লিখতে হবে, চিত্র দেওয়ার জায়গা থাকলে অবশ্যই চিত্র আবশ্যিক। 2 মার্কের প্রশ্ন প্যাটার্ন হচ্ছে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, এইভাবে লিখলেই কিন্তু ফুল মার্কস। এই হলো আমাদের 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস কোশ্চেন লেখার স্টাইল, এবং মাধ্যমিকে ভূগোলে কোন জায়গা থেকে কোন মার্কের প্রশ্ন আসবে তার ডিটেলস আলোচনা, এবং তার সঙ্গে সাজেশন এবং সিলেবাসকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ধন্যবাদ।